দোল পূর্ণিমা তিথিতে একবার হলেও মুখে দিন এই একটি খাবার। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং ঈশ্বরের আশীর্বাদে পরিবারের সার্বিক মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা হচ্ছে রঙের উৎসব। দোল আমাদের জীবনে আনন্দের রং নিয়ে আসে। এই বিশেষ দিনে আমরা প্রত্যেকেই রং খেলি। গৃহস্থ বাড়িতে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়। যাদের বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারা প্রত্যেকেই দোল পূর্ণিমা তিথিতে দোল যাত্রার বিশেষ অনুষ্ঠান করে থাকেন। অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো হয়ে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোল পূর্ণিমার এই বিশেষ পুণ্য তিথিতে পূজা অর্চনা তো করবেনই, তার সাথে সাথে কোন একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই খাবেন, যার ফলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। দোল পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরাজির 25শে মার্চ 2024 সোমবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে রবিবার সকাল 9:43 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11:48 পর্যন্ত। যদিও রোববার দিন পূর্ণিমা লেগে যাচ্ছে, তবুও উদয়া তিথিকে মান্যতা দিয়ে সোমবার অর্থাৎ 25শে মার্চ তারিখে দোল পূর্ণিমা কিন্তু পালন করা হবে। যারা পূর্ণিমার নিশি পালন করেন তারা রোববার দিন করতে পারেন, কিন্তু যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা সোমবার দিন অর্থাৎ 25শে মার্চ তারিখে করবেন। দোল পূর্ণিমা উপলক্ষে যে বিশেষ পূজা অর্চনা বাড়িতে করা হয় সেটিও 25শে মার্চ সোমবারই করা উচিত হবে। বন্ধুরা, এবার আমি বলে দেব দোল পূর্ণিমার এই বিশেষ তিথিতে কোন খাবারটি আপনারা অবশ্যই একবার হলেও খাবেন। বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ। আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি, আর তার ফলে পেটের সমস্যায় প্রায়শই জেরবার হয়ে আমাদের ছুটতে হয় ডাক্তারের কাছে। আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে, যেমন হাত পা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয়। সর্বদাই পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার গ্রহণ করতে হয়। আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে ভোজন করা উচিত নয়। তাছাড়াও বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণেও নিষেধ আছে, যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই, অন্যথায় অর্থহানি হয়। তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি পায়। চতুর্থীতে মূলো খেলে ধন নাশ হয়। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। বন্ধুরা, এরকম বিভিন্ন নিয়মবিধি আছে। ঠিক সেরকমভাবেই পূর্ণিমা তিথিরও কিছু বিশেষ নিয়মবিধি আছে। পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খেতে নেই, এর ফলে সংসারে আর্থিক বিপর্যয় নেমে আসে। পোড়া জাতীয় খাবারের মধ্যে প্রথমেই আসে বিভিন্ন রকম সবজি পোড়া, যেমন বেগুন পোড়া, আর আসে রুটি, কারণ রুটিও আমরা তাওয়াতে পুড়িয়ে তারপরই খাই। তাই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়া হয় না। যারা পূর্ণিমা পালন করেন তারা কিন্তু পঞ্চ রবি শস্য গ্রহণ করেন না।
তারা নিরামিষ আহার গ্রহণ করেন, সাত্ত্বিক আহার গ্রহণ করেন, আর এরকমই আহার গ্রহণ করেন যেটা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা সম্ভব। পূর্ণিমা তিথিতে অনেকেই সাবু খেয়ে থাকেন। সাবু, নানা প্রকার ফল কুচিয়ে তার মধ্যে নারকেল কুচি, কাঁচা দুধ সহযোগে সাবু খেয়ে থাকেন। অনেকে শ্যামা চালের ভাত বা শ্যামা চালের খিচুড়ি বানিয়ে খেয়ে থাকেন। পূর্ণিমাতে শ্যামা চাল বা সাবু খাওয়া চলে, তবে ডালিয়া জাতীয় জিনিস কিন্তু খাওয়া যায় না, কারণ ডালিয়া আসে গম থেকে। সবজির মধ্যে দোল পূর্ণিমা তিথিতে খাবেন না শিম, কারণ শিম এই সময় খেলে হজমের গোলযোগ হয় এবং শিমে নানা প্রকার পোকা দেখা যায় এই সময়ে, তাই শিম খাওয়া বর্জন করবেন। বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে ভুলেও কিন্তু শিম খাবেন না। তাছাড়া চৈত্র মাসে যেহেতু শিম খেতে নেই, আর এই বছর দোল পূর্ণিমা চৈত্র মাসে পড়েছে, তাই শিম বর্জন করবেন। সবজির মধ্যে বর্জন করবেন সজনে ডাঁটা। সজনে ডাঁটা এই সময় সিজনাল হলেও পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা চেবানো একদমই ভালো না, এতে গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই সজনে ডাঁটাও পূর্ণিমা তিথিতে আপনারা খাবেন না। আপনারা আলুর কোনো সবজি খেতে পারেন, রাঙা আলু বা মিষ্টি আলু খেতে পারেন, তবে ভুল করেও আমিষ জাতীয় খাবার কিন্তু পূর্ণিমা তিথিতে খাবেন না। এর ফলে পরিবারে আর্থিক বিপর্যয় নামতে পারে। চেষ্টা করবেন ঘরে বানানো খাবার খেতে, বাইরের খাবার না খেতে, কারণ বাইরের খাবারে অনেক সময় পেঁয়াজ রসুনও মেশানো থাকে, যেটা পূর্ণিমা তিথিতে খাওয়া উচিত নয়। আর সবজির মধ্যে এমন কোনো সবজি খাবেন না যেটির স্বাদ হচ্ছে তেতো, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, এই টাইপের খাবার পূর্ণিমা তিথিতে বর্জন করবার চেষ্টা করবেন। পূর্ণিমা তিথিতে তেতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা আসে। বিশেষ করে পরিবারে যারা সদস্যরা আছেন তাদের মধ্যে মনোমালিন্য, খিটিমিটি, ঝগড়া, অশান্তি বাড়তে থাকে। বরঞ্চ উল্টোটা করবেন, পূর্ণিমা তিথিতে মিষ্টি জাতীয় খাবার খাবেন এবং বাড়ির সবাইকেও মুখ মিষ্টি করবেন। শুধু বাড়ির সবাই কেন, পূর্ণিমা তিথিতে, বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে অবশ্যই মুখ মিষ্টি করাবেন এবং নিজে ভুল করেও তেতো জাতীয় খাবার খেয়ে ফেলবেন না। তেতো জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে খেলে জীবনে তিক্ততা বাড়বে। সেদিন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবাইকে ভালো ভোগ লাগাবেন। দোল পূর্ণিমা উপলক্ষে দেখবেন বাজারে নানা প্রকার মিষ্টি ওঠে, যেমন দোল পূর্ণিমা উপলক্ষে ওঠে ফুট কড়াই, নানা প্রকারের মঠ, নানা প্রকারের মিষ্টি জাতীয় জিনিস বাজারে পাওয়া যায়, যেটা দোল পূর্ণিমা উপলক্ষে, হোলি উপলক্ষে বিশেষভাবে ওঠে। সেই সমস্ত জিনিস নিয়ে এসে আপনি ঠাকুরের ভোগ লাগানোর চেষ্টা করবেন এবং নিজে প্রসাদ হিসাবে সেই জিনিসটি তারপর আপনারা খাবেন। যদি সম্ভব হয় আপনারা প্রথম সেই প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করবেন। সকালবেলা স্নান সেরে আপনি ঈশ্বরের চরণে আবির দেবেন, পুজো করবেন, ঠাকুরের চরণে ফুল দেবেন এবং তারপর ঠাকুরের সামনে ভোগ হিসাবে যে টাইপের দোলের যে মিষ্টি ওঠে সেই সমস্ত মিষ্টি নিয়ে এসে আপনি পুজো দেবেন এবং তারপর প্রসাদ হিসাবে সেই মিষ্টি খেয়ে আপনি উপবাস ভঙ্গ করবার চেষ্টা করবেন। এবার আমি বলে দেব দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই যে খাবারটি খাবেন। বন্ধুরা, দোল পূর্ণিমায় বিশেষ করে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়। আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের গৃহে অধিষ্ঠান করুক, কিন্তু মা লক্ষ্মীকে যদি আপনি চান যে গৃহে অধিষ্ঠান করুন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর সাথে সাথে নারায়ণ ভগবানের পুজো করতে ভুলবেন না এবং সেদিন নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই সিন্নি দেওয়ার চেষ্টা করবেন। সিন্নির মাপ আমি বলে দিচ্ছি, 1 কেজি 250 হচ্ছে সিন্নির মাপ, অর্থাৎ 1 কেজি 250 আটা, 1 কেজি 250 গরুর দুধ, 1 কেজি 250 আখের গুড় এবং 21টি কলা, এই হচ্ছে সিন্নির মাপ। এবং এর ওপর দিয়ে আমরা দিতে পারি নারকেল কুচি, কাজু, কিশমিশ, নানা প্রকার ড্রাই ফ্রুটস এবং সামান্য ঘি মধু দেওয়াও অত্যন্ত ভালো বলে। অনেকে একটু কর্পূর দেন, কিন্তু প্রধান নিয়ম সেটা হচ্ছে 1 কেজি 250 আটা, দুধ, খেজুর গুড় এবং 21টি কলা, এই হচ্ছে সিন্নির মাপ। আপনারা এই দোল পূর্ণিমা তিথিতে নারায়ণের উদ্দেশ্যে সিন্নি দিতে পারেন। এর ফলে কিন্তু অত্যন্ত ভালো পুণ্য অর্জন হয় এবং গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো হয় যদি আপনি নারায়ণের উদ্দেশ্যে এদিন সিন্নি দিতে পারেন। এবং আপনার ঘরে যে ঠাকুরের সিংহাসন আছে সেখানেই আপনি সিন্নিটি দেবেন এবং নারায়ণ ভগবানকে উদ্দেশ্য করে সেই সিন্নিটি দেবেন এবং তারপর প্রসাদ হিসাবে, পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ হিসাবে সেই সিন্নিটি আপনি মাখবেন এবং আপনার বাড়ির সবাইকে প্রসাদ হিসাবে দেবেন এবং আপনার আশেপাশে যারা প্রতিবেশীরা আছেন, আপনার আশেপাশে যারা নিকটজনরা আছেন, সবাইকে সেই সত্যনারায়ণ ভগবানের সিন্নিটা আপনারা প্রসাদ হিসাবে বিলি করবেন এবং তারপর সেটি গ্রহণ করবেন।
যদি দোল পূর্ণিমা তিথিতে সিন্নি পান তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। অনেকে তো যা রাধাকৃষ্ণের যে মন্দির আছে সেখানে গিয়ে সিন্নি নিয়ে আসেন ওখান থেকে, কারণ যদি কারোর বাড়িতে পুজো হয় তাহলে সবাই ভাবে যে যদি একটু পূর্ণিমার সিন্নি পাওয়া যায়, তাই সিন্নি পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তাই যদি আপনি সিন্নি পান তাহলেও নিজেকে ভাগ্যবান মনে করবেন, এবং যদি সম্ভব হয় আপনি আপনার ঠাকুরের স্থানে সিন্নি দিন, সেটা আপনার পরিবারের জন্য অত্যন্ত ভালো হবে এবং বাড়ির প্রত্যেকে একটু হলেও সিন্নি খান। তাই দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই সিন্নি খান এবং একবার হলেও সিন্নি প্রসাদ খাওয়ার চেষ্টা করুন। যদি আপনি নিজে দিতে না পারেন তাহলে কোনো মন্দির থেকেও সিন্নি জোগাড় করবার চেষ্টা করুন। এর ফলে আপনি সারা বছর সুস্থ নিরোগ থাকবেন এবং যে পরিবারের রোগ নেই সেই পরিবারে এমনি অর্থনৈতিক উন্নতি হবে, কারণ আজকালকার দিনে সমস্ত অর্থই চলে যায় চিকিৎসার পেছনে ডাক্তারের কাছে। তাই সুস্থ এবং নিরোগ থাকা প্রত্যেক ব্যক্তির একান্ত কাম্য। তাই সুস্থ এবং নিরোগ থাকার চেষ্টা করুন এবং পরিবারের সবাইকেও সুস্থ ও নিরোগ রাখুন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা।